তো ফোন দিয়ে ডাকলে একটু তাড়াতাড়ি যাই, স্যার তো মানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। আরে তোমরা এই জায়গায়? আরে আমরা এই তো একটু সামনে যাচ্ছিলাম কাজে, পরে আমার কলেজের একে অহংকারীরা দেখা দাঁড়াইছি। ফুফি আমার প্রাইভেটের তো দেরি হয়ে যাইতেছে, আমি চলে যাই। আচ্ছা তুই যা তাহলে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওই তো সে আমাদের অহংকারী, কলেজের অহংকারী। ও তো মাটিতেই পা পড়তো না, ও যা নয় তাই বলতো। ওর অনেক স্বপ্ন ছিল, ও অনেক কিছু করবো, কিন্তু দেখা অবস্থা দেখে আমাদের ভিখারি রে। স্যার আপনি এখানে? আপনাকে আমি খুঁজতেছি। আরে তুমি কি বলতেছো? এটা স্যার বলতেছো মনে হয়? এ কি স্যার নাকি? ও তো দেখতে পুরো ভিখারির মতো। আরে ও আমার স্যার, আমার অফিসের স্যার। তুমি কি বলতেছো? কি বলছো? ও তোমার অফিসের স্যার কিভাবে হতে পারে? আরে মানুষের গেট আপ দেখে কি সবকিছু বোঝা যায়? এরা তো দেখে সেরকমই বোঝা যেতেছে। না, আমাদের সে অনেক বড় একটা কোম্পানির মালিক। তুমি কি চেনো? তার আন্ডারে মনে করো যে 10,000 শ্রমিক কাজ করে। এই যে তুমি যে প্রজেক্টটা দেখতেছো, এটা স্যারের পুরাটাই। কেন এটা আমাদের নতুন যে প্রজেক্টের কথা তোমাকে বলছিলাম, যে স্যার আমাকে একটা প্রজেক্টের দায়িত্ব দিবে, এই প্রজেক্টের দায়িত্ব স্যার আমাকে দিবে। আর তুমি তাকে অপমান করতেছো। আতি এখন যা, তুমি স্যারের কাছে ক্ষমা চাও। তোমার এই অহংকারের জন্য আমার আজকে এই অবস্থা। প্রায় সময় যাও স্যারের কাছে ক্ষমা চাও। আসলে সরি, আমি চিনতে পারি নাই আপনাকে। আপনি এত বড় একটা কোম্পানির মালিক। আর কি আর বলবো, আমি আপনার এত কিছু বললাম, আপনি একটা কথা বললেন না। আসলে আমি অনেক কিছু বলতে চেয়েছিলাম, তুমি বলার সুযোগ দেওয়া নাই, তাই তুমি বলছো আমি শুনছি। মানে কি বুঝো? নীরব থেকেছিলাম। নীরবতা যে একটা অস্ত্র, সেটা তোমাকে বুঝালাম আমি, যে নীরব থেকেও প্রতিবাদ করা যায়। আচ্ছা ভালো থেকো, আসি। ও আর একটা কথা শোনো সাথী, বাংলা একটা প্রবাদ আছে, খালি কলস বাজে বেশি, বড় কলস বাজে না। কথাটা মনে রাখবা, মাইন্ডেড।